হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি আর বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর কি আমি। আর মা রান্নাঘরটা আর ছোটো ঘরটা ঝাড়ু দিয়ে দিল। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে আর কি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। গ্রামে সকালবেলা উঠে বাসি উঠোন ঝাড়ু দেওয়ার একটা নিয়ম আছে আর কি, এখনও দেয় সবাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি অর্ধেক। আর এদিকে দেখো মা রান্না বান্না করবে, তার জন্য চাল ধুয়ে নিয়ে যাচ্ছে পুকুর থেকে। তো অর্ধেকটা আমি ঝাড়ু দিয়ে দিলাম আর কি। আর বোন বললো যে অর্ধেকটা যেহেতু তুই ঝাড়ু দিয়েছিস বাকিটা আমি দিয়ে দিই, কারণ উঠোনটা একটু অনেকটাই বড় আর কি, তো কষ্ট হবে, তার থেকে আমি অর্ধেকটা দিই, তুই অর্ধেকটা দিয়েছিস, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দুজনের কষ্টটা একটু কম হবে। তার জন্য ও ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ক্যামেরা করে দিচ্ছি। আর অনুচ্ছি টুনটুন করে বেড়াচ্ছে। দেখো আমাদের একটা ছোট গরুর বাচ্চা আছে আর কি, ও বলে আর কি সোনা সোনা বাচ্চা বলে আর কি। তো ওকে দেখো আদর করতেছে, দেখো কি করে। তো বাড়িতে আসার পর না প্রথমে গরুর কাছে যেতেই চাইছিল না আর কি, ভয় পাচ্ছিল। তো আমার বাবা হাতে ধরে নিয়ে একটু মানে সয় দিল আর কি, আদর করিয়ে দিল। তারপর থেকে আস্তে আস্তে করে প্রতিদিন করে সকালবেলা উঠে গরুর কাছে যাবে, গরুকে পাতা খাওয়াবে, কুটা খাওয়াবে, মানে সে অন্যরকম মানে ভালো লাগে আর কি ওর। তো সকালবেলা প্রতিদিন উঠে এই কাজটা করে, সারাদিনই সময় যখনই পাবে তখনই এরকম করবে, গরুর কাছে গিয়ে গায়ে হাত বুলাবে, আদর করবে। এর আগে না গরুকে খুব ভয় পেত আর কি, কাছে গেলে ওই মানে গায়ে হাত দেয় আর কি, তখন ওই গরু লাফালাফি করে, এই জন্য ভয় পেত। কিন্তু এবার আর ওই ভয়টা নেই আর কি, ভয়টা কেটে গেল। তো বাচ্চা গরু না, বড় গরুদের কাছে গিয়ে আদর করে কুটা দেয়, তো খুব খুব ভালো লাগে আর কি, ওই গরুর প্রতি অনেকটা ভালোবাসা বেড়ে গেছে। আর এদিকে দেখো মা সবজি কাটছে, সকালে রান্না বান্না করবে, তার জন্য পটল ভাজি করবে, তার জন্য পটলটা কেটে নিচ্ছে। কাকু বিরাজ করতেছে, কাকুর দৌড়। অনুশ্রী দাঁড়াও এখানে না। আর জানো তো অনেক দিন ধরে ভাবতেছি এঁচোড় খাবো আর কি। তো গত বছর ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো, কিন্তু আর খাওয়া হয়নি। এবারে সেই প্রথমে মাকে বলেছি, এবার কিন্তু রান্না করেই দেবো আর কি। আর ছোটো কাঁঠাল হয়নি গত বছর, এবার দেখলাম ছোট একটা কাঁঠাল হয়েছে। বড় কাঁঠাল দিয়ে তো মানে রান্না করা যায় না, ওটা অনেকটা বড় হয়ে গেছিলো আর কি। তো ছোট একটা দেখে কাটলো, তো এটা দিয়ে আর কি আজকে এঁচোড় রান্না হবে। ফাইনালি এঁচোড়টা কাটা হয়ে গেছে, বাবা অনেক কষ্ট করে কাটলো। প্রথমে দা নিয়ে গেছিলাম, দা দিয়ে তো কাটা যাচ্ছিল না, পরে আবার ছুরি নিয়ে আসলাম। তারপর ভাই উপরে উঠে গাছে উঠে আর কি তারপর কেটে আনলো। তো দেখো কেটে এনে মায়ের দিকে এঁচোড়টা কেটেও নিচ্ছে। তো আর বসে বসে দেখছিলাম কিভাবে এঁচোড় কাটে, কখনো কাটিনি দেখা, মানে দেখেছি কিন্তু কখনো কাটিনি। আগে ছোটোবেলায় বলতো অনেক দিন আগে আর কি খেয়েছিলাম, ঠিক ভালো মনে নেই। তো মা এখানে বসে বসে এঁচোড় কাটছিল, আর আমি, বোন, ভাই, তারপর বাবা, কাকা মিলে গল্প করছিলাম আর এঁচোড় কাটা দেখছিলাম। তো অনেক ধরনের গল্প হলো আর কি, এক জায়গা হলে যা হয় আর কি, বিভিন্ন ধরনের আড্ডা গল্প সব কিছুই থাকে। তো দেখো অর্ধেকটা মা রান্না করার জন্য কেটে নিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। তো এদিকে দেখো আমরা দু বোন মানে বসেই আছি আর গল্প করছি। তো বোন আবার মুখ ডেকে নিল লজ্জায় আর কি। এদিকে দেখো এঁচোড়টা রান্না করাও হয়ে গেছে, অনেক দিন পর মায়ের হাতের এঁচোড় রান্না খাবো। তো ছোটোবেলা অনেক খেয়েছি, তখন আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হতো আর কি, আমাদের ছোটোবেলার কথা বলছি। কিন্তু অনেক দিন ধরে হচ্ছে মানে কাঁঠাল হয় না ওইরকম, একটা কি দুটো মানে পাকা কাঁঠাল খাবে সেটাও সম্ভব হয় না। তো এই 2 বছর ধরে আবার মোটামুটি ভালোই কাঁঠাল হচ্ছে, তো তার জন্য এবারে বছর খেতে পারলাম আর কি। আর এঁচোড়ের কালারটা মানে ক্যামেরায় একটু কালো কালো লাগতেছে, কিন্তু সামনাসামনি আরও অনেকটা সুন্দর লাগছিল। তো আজকে মাটিতে বসে খাবো, তার জন্য খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা দুপুরে আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি জল আনতে। অনুশ্রী, আমি, অনুশ্রীর কোথায়, এই যে টাকলু। আর দেখো আজকে বাতাস হচ্ছে, সেই বাতাস চারিদিকে, এই দেখো দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে না, শুধু ঝড়ের মতো বাতাস হচ্ছে। তো চলো জল নিয়ে এসে পরে দেখা হবে তোমাদের সাথে। গাছটায় দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছে, ছোট 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 বড় সব মিলিয়ে আছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এদিকে দেখো কি মেঘ করছে, বৃষ্টি হবে মনে হয়, দেখতে পাচ্ছ। অনুশ্রী কি করে, অনুশ্রী কি করো?
বলতো গায়ে জামা নাই, অন্য করে ঘুরে বেড়াচ্ছে বাবা। তো তোমরা দেখতেই পেলে ফিল্টারে জল আনতে গিয়েছিলাম, জল এনে রেখে তারপর রেস্ট নিয়ে অনেকটা সময় তারপর রেডি সেডি হলাম আর কি। আজকে বিকেলবেলা একটু বাজারের দিকে যাব, সামান্য কিছু টুকিটাকি দরকার আর কি আমার আর বোনের, তো সেটার জন্য আর কি বেরোচ্ছি। ওদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো বেরিয়ে তো পড়েছি, এদিকে ভ্যান পাচ্ছিলাম না, দু বোনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে আর কি। আর অনুশ্রী দেখো ঘর থেকে বেরোতে না বেরোতে কোলে উঠে পড়েছে, হাঁটবে না, কারণ দুপুরবেলা আর ঘুমটা হয়নি, তার জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগছে না, এই জন্য এরকমটা করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, দেখো কত সুন্দর তাই না বলো? গ্রামের পরিবেশ এক অন্যরকম মানে ভালো লাগা কাজ করে। তো অবশেষে একটা ভ্যান পেলাম, তারপর আমাদের বাড়ির সামনে থেকে ভ্যানে উঠলাম আর এখন যাচ্ছি চিতলমারি আর কি। তো চিতলমারির কাছাকাছি চলেও এসেছি। তো ভ্যানে করে যাচ্ছিলাম, সকালে আবহাওয়াটা তো খুবই ভালো ছিল, আমরা তিনজনেই যাচ্ছি। আর এদিকে দেখো চিতলমারিতে পৌঁছে গেছি, এটা হচ্ছে চিতলমারি ব্রিজ, তোমরা অনেকে চিনে থাকবে আর কি। তো এখন আমরা বাজারের ভিতরে যাব, যেখানে আমাদের কাজ সেখানে আর কি। তো এদিকে যেতে যেতে একটা দাদার সাথে দেখা হয়ে গেল দোকানে আর কি, দাদার সাথে একটু কথা বলছিলাম। তো তো ওদিকে বাজারের কাজগুলো তো কমপ্লিট হলো, কিন্তু আসার সময় বৃষ্টির সম্মুখীন হতে হলো। বাস স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম অনেকটা সময়, চারিদিকটা অন্ধকার করে, কি বৃষ্টি নেমেছিল মানে ভেবে তো বাড়ি যেতে পারবো না আর কি। তো অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর তারপর একটু থামলো, তারপর ভ্যানে উঠলাম। ভ্যানে করে আস্তে আস্তে কলেজের সামনে এসে ওখানে এসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর আমরা বাড়িতে আসতে পারিনি। একটা দোকানের সামনে প্রায় ঘন্টাখানেকের মতো দাঁড়িয়েছিলাম। আর এদিকে তো বাবা মা টেনশন করতেছিল, কোথায় আছি বারবার ফোন করতেছিল। তো আমরা বলেছি কলেজের সামনে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, টেনশন করতে হবে না। তো ওদিকে সন্ধ্যা হতে হতে বৃষ্টিটা আর কি থামলো, তারপর সন্ধ্যার একটু আগে বাড়িতে পৌঁছালাম আর কি। তো এদিকে দেখো এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও, রাত্রে এত বৃষ্টি হয়েছে, মানে ঝড় বৃষ্টি দুটো একসাথেই হয়েছে। তো পরিবেশটা দেখো, কাদা হয়ে বাড়িতে কি অবস্থা হয়েছে। আর এই ঝড় বৃষ্টির কারণে জানো তো বাড়িতে কারেন্টও ছিল না। গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল, রাতে বলতে বিকালে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে, আর আজকে বিকাল পর্যন্ত কারেন্ট ছিল না। বিকালের পর তারপর কারেন্টটা আসলো। গ্রামে এরকমটাই হয়, একটু ঝড় বৃষ্টি হলে কারেন্ট নিয়ে যায়। তো কাদা কাদা লাগতেছে পায়ে, ওই দেখো দিদা আম পারে। অনুশ্রী দিদা আম পারে, দেখো আস্তে খা খাদ্য এবার আসছে। আম পারছে যাও, আম দিতে এসে আম সত্য নিয়ে নিল। ঠিক আছে খাও, খাও তুমি খাও। ঘরে ছিল। তো বন্ধুরা আমরা আম মাখা খাচ্ছি, আর আমার বোন মাখতেছে, চুমকি মণ্ডল। ভালো করে মাখো। আহা জিব্বায় নাল এসে যাচ্ছে এখনই। আমি খাবো, মা খাবে, আর আত্মা খাচ্ছে। আসতেছে দৌড়াতে দৌড়াতে। তো দুদিন ধরে ভাবতেছিলাম আম মাখা খাবো, কিন্তু খাওয়াই হচ্ছিলো না, এত গরমে গরমে মনও চাইছিল না মানে আম মাখা খাই আর কি। এতটা গরম পড়েছিল 2-3 দিন। তো গরমের পরে বৃষ্টি হলো, তো আজকে ভাবলাম কি আজকেই খাওয়া যাক। তো দেখো আমরা আম মাখা খাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করব এখনই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।